আমি এই সৌন্দর্য দেখে মুগ্ধ। সেই ঐতিহাসিক জ্যাম, সূর্য অস্ত যাবে, লাল কাঁকড়ার বীজ আফসোসার ভেতরে কাজ করছে না, ঝাউবনের ভেতরে ঢুকেছে। কোথাও ঘুরতে বের হয়ে জ্যামে পড়ে রাস্তায় যদি দিনে অর্ধেকটা সময় পার হয়ে যায় এবং নিজের পছন্দ অনুযায়ী জায়গাগুলো ঘোরা না যায়, তখন কেমন লাগবে বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমরা এখন পাটুয়া টেক থেকে চলে যাচ্ছি লাল কাঁকড়া বিচের দিকে। সকালে বের হয়ে রাস্তায় জ্যামে পড়েই দুপুর 3টে বেজেছে পাটুয়া টেক যেতে। ওখানে গিয়ে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে যাচ্ছে লাল কাঁকড়া বিচে। লাল কাঁকড়া বিচে যাওয়ার পথে যে ঝাউবনগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে দেখুন ছোট ছোট দোলনা ঝুলিয়ে রাখা আছে। দোলনায় ঝুলতে ঝুলতে আপনি আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন, ঘুমিয়ে নিতে পারেন, গল্পের বই পড়তে পারেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। তবে সেজন্য অবশ্যই আপনি কতক্ষণ থাকতে চাচ্ছেন সেই অনুযায়ী কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে প্রথমেই। এই বীচটি স্থানীয় মানুষের কাছে লাল কাঁকড়া বীচ নামেই পরিচিত। সময় কম, সূর্যাস্ত দেখারও ইচ্ছে আছে সমুদ্রের তীরে বসে। সবকিছু মিলিয়ে কোথাও সময় নষ্ট না করে প্রথমে চলে যাচ্ছি বিচের দিকে। আর ডানে এবং বাঁয়ে দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ঝাউবন রয়েছে। ফেরার পথে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে এই ঝাউবনের সৌন্দর্য শেয়ার করার। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সূর্য অস্ত যাবে এরকম একটা ভাব, কিন্তু সূর্য অস্ত যাওয়া না, কিন্তু এখন তো মাত্র 5টা বাজে। জি না না বাবা, প্যারাসেলিং করছে এখানে, হচ্ছে প্যারাসেলিং করা যায়। প্যারাসেলিং এর জন্য আলাদা পয়েন্ট আছে, যে সেখানে শুধু প্যারাসেলিং এর জন্যই করা। উপরে কেউ ড্রোন উড়াচ্ছে, ড্রোন ভিডিও করছে। ওরা কোথায় গেল? সাফন কই গেল? কই সব শেষ? এইটুকু তুমি খাও, খাও, আর 2 পিস নাও। একটা ভালোবাসা থেকে এখানে অনেক ড্রোন উড়াচ্ছে। এখানে বলেছে কাঁকড়া, কিন্তু কোথায় কাঁকড়া তো দেখতে পাচ্ছি না। এখানে নাকি লাল কাঁকড়ার বীজ বলেছে আর কি, কারণ এখানে অটো যারা চালায় বা বিভিন্ন ধরনের চালক যারা আছেন, ওনারা কিন্তু অনেকটা গাইড হিসেবে কাজ করে। এবং এই বিচে ঢোকার আগে, মানে এই পয়েন্টে ঢোকার আগে অনেকেই বলেছে, ওখানকার দোকানদার, এন্ট্রি পয়েন্টে যারা দোকান আছে তারাও বলেছে যে এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। কিন্তু কই কাঁকড়া খুঁজতে কই যাবো আমরা? কারোই তো দেখি না যে কেউ কাঁকড়া খুঁজে। আমি এই সৌন্দর্য দেখে মুগ্ধ। কাঁকড়া পেলাম না, সেই আফসোস আর নেই, কারণ সূর্যের এই সৌন্দর্য দেখে ওই আফসোস আর ভেতরে কাজ করছে না। আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি এখন, কারণ আমাদের আর একটা স্পটে ঘোরার চিন্তা ভাবনা আছে। আর দুপুরে এখনো লাঞ্চ করা হয়নি আমাদের। দেখি ওই স্পট পর্যন্ত যেতে পারি কিনা, আল্লাহ জানে যেতে পারবো কিনা, সন্দেহ আছে। গেলেও হয়তো ওই উপর যে স্পটের মেইন যে ভিউ, সেই পর্যন্ত হয়তো উঠতে পারবো না আমরা। ঠিক আছে, আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যতটুকু যাব বা যেতে পারবো না সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। সাফন কই আসো।
তুমি তো গেলা না, তুমি তো গেলা না। সূর্য দেখতে পাইছো এখান থেকে? দেখতে সুন্দর লাগছে। আছে সাফন তোমার পেছনে, আসো। ঝাউবনের ভেতরে ঢুকেছে ভিডিও করতে, ছবি তুলতে। ঝাউবনের ভেতরে প্রবেশ নিষেধ। যারা এর ভেতরে ঢুকেছেন ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য, তারা নিষেধ অমান্য করেই ঢুকেছেন। কেউ যাতে ঢুকতে না পারে, ঝাউবনের শুরু ঠিক আগে এরকম রশি দিয়ে কিন্তু আটকে দেয়া আছে। দুই সাইডে ঝাউবন। গিয়েছে সাফনের ঝিনুক। ঝাউবনগুলো দেখতে খুব ভালো লাগছে, একদম সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো, সেগুলি বড় যতটুকু হওয়ার একরকম ভাবে একই সারিতেই হচ্ছে। থেকে পুরো পাহাড়টা বোঝা যাচ্ছে। আর একটু পেছন থেকে, আমি তো খেয়াল করি না, একটু পেছন থেকে খেয়াল করলে পাহাড় সহ সুন্দরভাবে দেখা যেত। ব্রিজের মধ্যে ঠিক এই পাহাড় বরাবরই হচ্ছে, ব্রিজে আসা যাওয়া করতে হয়। রাস্তা থেকে লাল কাঁকড়া বিচে পৌঁছাতে হলে আপনাকে মাঝে ছোট্ট একটি অস্থায়ী কাঠের ব্রিজ পার করতে হবে, কারণ এখানে কিছুটা জায়গা জুড়ে জলাবদ্ধতা রয়েছে। ব্রিজটা অনেক ছোট, দুইজন মানুষ পাশাপাশি পার হওয়া একটু কষ্টকর, আর ব্রিজের তুলনায় মানুষের ভিড় অনেক বেশি, এই কারণে ব্রিজে ওঠার পর একটু ভয় ভয় লাগছে। বাবা একটু ঝটপট আগাও, ঝটপট আগাও। কাঠের সেতু, তার উপরে হচ্ছে সমুদ্রের উপরে না সাফন? এটা তো ছোট ছোট নদী, এটা সমুদ্রেরই কিছুটা পানি জমে আছে এক জায়গায়, মানে এই পানিগুলো নামতে পারে না। সেই ঐতিহাসিক জ্যাম, কি পরিমাণ মানুষের ভিড়, বা পাশ ডান পাশ, মানে রাস্তার দুই পাশেই। আজকে আমাদের দিনের অর্ধেকটা সময় চলে গেল জ্যামে। নিজেদের ইচ্ছে মতো জায়গাগুলো ঘুরতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল। প্ল্যান ছিল কয়েকটা জায়গায় যাওয়ার, মাত্র একটা জায়গায় যেতে পেরেছি ঠিকঠাক মতো, বাকিগুলো মানে নেমেছি উঠেছি এরকম আর কি। তারপরেও হচ্ছে সবগুলো জায়গায় যাওয়া হয় নাই। মেইন যেটা হিমছড়ি যেতে চেয়েছিলাম, হিমছড়ি তো যেতে পারছি না, 6টা বেজে গেছে।